আসসালামু আলাইকুম, স্বাগতম কোশ্চেন ব্যাংক সিরিজের পরবর্তী লেকচারে। আমাদের প্রথম প্রবলেমটাতে দেওয়া আছে 1 প্লাস আই ডিভাইডেড বাই রুট 2 টু দি পাওয়ার 14। এটার মান কত হবে সেটা বের করতে হবে। তো এখানে এখানে হচ্ছে যদি তোমরা দেখো 1 প্লাস আই তার উপরে হোল স্কোয়ার করলে কি হয়, এটা একটু মনে রাখবা, কাজে লাগবে। 1 প্লাস 2i প্লাস হচ্ছে আই স্কোয়ার মানে -1, দ্যাট মিনস এটা কাটাকাটি করে 2i হবে। তো 1 প্লাস আই হোল স্কোয়ারের মান হচ্ছে 2i, এটা মাথায় রাখবা। তো 1 মাইনাস আই হোল স্কোয়ারের মান হবে হচ্ছে -2i। তো এটা সুবিধাটা কোথায়? সুবিধা এখানে পাওয়া যাবে। দেখো এখানে আমরা হচ্ছে 1 প্লাস আই তার উপরে হোল স্কোয়ার, নিচে হচ্ছে 2, তার উপরে পাওয়ার হলো 14 জায়গায় 7 লিখবো, কারণ 14 থেকে আমরা একটা 2 ধার নিয়ে আসছি। তো 1 প্লাস আই হোল স্কোয়ার মানে কি 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7। তাহলে এখানে 1 আই স্কোয়ার কেটে গেল, 2i বাই 2 মানে আই টু দি পাওয়ার 7। আমরা জানি যে আই এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে সেটাই আই এর পাওয়ার হিসেবে থাকবে। তাহলে 7কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3, আর আই কিউব মানে হলো -i। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই প্রবলেমটাতে দেখো এটা একটা ব্যতিক্রমধর্মী প্রবলেম। তো এখানে বলছে যে জেড আই জেড আর জেড প্লাস আই জেড এইটা দ্বারা, মানে এই তিনটা হচ্ছে কোন ত্রিভুজের তিনটা শীর্ষ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এইটা হচ্ছে তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে বড় ওয়ে, তো আমরা বড় ওয়েতে যাব না, এখানে শুধু আমি তোমাকে বলে দেই। এটা হচ্ছে ধরো জেড জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি নেই, তাহলে আই জেড ইকুয়াল টু হবে আই এক্স মাইনাস ওয়াই, কারণ আই স্কোয়ার আই দ্বারা গুণ করলে আই স্কোয়ার মানে -1, তাহলে -i। আর জেড প্লাস আই জেড এটাতে দাঁড়াবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস আই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো তুমি যদি এটাকে হচ্ছে স্থানাঙ্ক আকারে প্রকাশ করো, তাহলে জেড এটা হবে এক্স কমা ওয়াই, এটা হবে -y কমা এক্স, আর এটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। এই তো এখন তোমার কাছে তিনটা বিন্দু থাকলে তুমি ত্রিভুজ গঠন করা জানো, এটা তোমরা সরল রেখায় করে আসছো অলরেডি। তো ওইটা দিয়ে তুমি ত্রিভুজ গঠন করতে পারবা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি হাফ এক্স ওয়াই, তারপরে হচ্ছে -y এক্স, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই। এটা দিয়ে ক্যালকুলেশন করলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমি আসলে এই প্রসেসে যাব না, যেহেতু আমাদের এটা হচ্ছে বুয়েটের অঙ্ক আর জায়গাও কম থাকবে, সো আমাদের এখানে এত বড় ক্যালকুলেশন আমরা যাব না। তো এখানে হচ্ছে আমরা অন্যভাবে করতে পারি যে জেড আই জেড আর জেড প্লাস আই জেড এটাকে যদি আমি গ্রাফে বসাই বা স্থানাঙ্ক ব্যবস্থাতে বসাই, তাহলে জিনিসটা কেমন হবে দেখো। জেড হচ্ছে একটা জটিল সংখ্যা, সেটা ধরো এইখানে থাকলো, এটা হচ্ছে জেড। তো এরপরে আছে কি আই জেড। তো আমরা জানি যে কোনো সংখ্যাকে আই দ্বারা গুণ করার অর্থ সেটা ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে আমাদের আই জেডটা হবে এই যে এটার সাথে লম্ব, এই যে এটার সাথে লম্ব, এটা হবে আই জেড। আর জেড প্লাস আই জেডটা কোথায় হবে? জেড প্লাস আই জেডটা হবে এদের লব্ধি, যেহেতু সেহেতু এর মাঝখান দিয়ে যাবে। এটা হচ্ছে জেড প্লাস আই জেড। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে এখানে একটা জিনিস শুধু খেয়াল করো তোমরা, যে এখানে এটা যদি ধরো ও, এটা এ, এটা বি, এটা বি না এটা সি, এটা সি আর এটা হচ্ছে বি হয়, তাহলে কি দাঁড়াবে জানো? যে এখানে ও এর যে মান আর ও বি এর যে মান, দুটা মান কিন্তু সমান হবে। কেন সমান হবে? কারণ আমরা জানি যে এটাকে যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে মডুলাস জেড ইকুয়াল টু কত হবে? √x² প্লাস ওয়াই স্কোয়ার হবে। একই কথাটা যে আই জেড এর ক্ষেত্রেও দেখো হয়, আই জেড এর ক্ষেত্রে হবে -y প্লাস ix। তো এখানেও দেখো যে আই জেড এর মান যদি বের করো, তাহলে তুমি পাবা √x² প্লাস ওয়াই স্কোয়ার,
কারণ মডুলাস করার সময় যে মান বের করি, মডুলাস করার সময় যে আমরা যে জিনিসটা বের করি সেটাতে কখনো আই থাকে না। সো আই থাকা বা না থাকা সেটার উপরে কিন্তু এটা মান নির্ভর করতেছে না। সেই জন্য আমাদের জেড এবং আই জেড এর মান এটা কিন্তু আমরা একই পাবো, ঠিক আছে। তো একই যদি পাই তাহলে আমি কি বলতে পারি না যে এখানে ও এ আর ও সি এটার মান হচ্ছে জেড এর মানের সমান। আমি বলি নাই কিন্তু জেড জেড জটিল সংখ্যার সমান, জটিল সংখ্যা কিন্তু সমান হয় না, কিন্তু তাদের মান সমান হয়েছে। তাহলে এখান থেকে আমি কিন্তু বলতেই পারি যে এখানে আসলে একটা, দেখো এটা হচ্ছে দুটা সন্নিহিত বাহু, আমি এটাকে বলতে পারি যে এটা একটা বর্গ হয়ে গেছে। ও এ বি সি এটা বর্গ হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি বর্গ হয়, বর্গটা হচ্ছে জিনিসটা দাঁড়াবে তোমার এরকম, এরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে। যদি এটা বর্গ দেখতে না, বাট এটা হচ্ছে আমরা মান দিয়ে বুঝলাম যে এটা হচ্ছে আসলে একটা বর্গ। তাহলে বর্গ যদি হয় তাহলে বর্গের ক্ষেত্রফলটা কি হবে বলতো? বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল হবে কি? বাহু স্কোয়ার, অর্থাৎ জেড স্কোয়ার, জেডের মান স্কোয়ার। এখন এই বর্গের মধ্যে ত্রিভুজ আছে কয়টা? দুইটা, এবং সমান সমান দুইটা ত্রিভুজ আছে। তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে বলো? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়াবে? বর্গের ক্ষেত্রফলের অর্ধেক। দ্যাট মিনস এখানে হবে হাফ মডুলাস জেড স্কোয়ার। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।